হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার দ্য ক্লোভ চ্যানেলে। আবারও এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো বাঙালির ঐতিহ্যবাহী শুক্তোর রেসিপি। অনুষ্ঠান বাড়ি হোক বা দৈনন্দিন জীবনে হোক, শুক্তো কিন্তু আমরা শুরুতেই খেয়ে থাকি। আপনারা কি জানেন যে আমরা শুরুতেই কেন শুক্তো খেয়ে থাকি? তো চলুন আজকে আমরা জেনে নেব আমরা খাবারের শুরুতেই কেন শুক্তো খেয়ে থাকি। তার আগে শুরু করে দিই আজকের রেসিপি দুধ শুক্তোর প্রিপারেশন। এখানে আমি একখানা পেঁপে নিয়েছি, তবে একখানা গোটা পেঁপে লাগবে না, আধখানা পেঁপে এর মধ্যে থেকে কেটে নিচ্ছি। এরপর পেঁপের খোসা ছাড়িয়ে এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেবো। আপনারা দেখে নিন আমি কিভাবে কাটছি, এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবো। আমরা সবাই জানি শুক্তো বাঙালির রান্নার এক বিশেষ পদ, কিন্তু এর পিছনে আছে স্বাস্থ্য আর ঐতিহ্যের এক গল্প। তো চলুন শুনে নিই সেই গল্প। আয়ুর্বেদের মতে তেতো খাবার হজম শক্তি বাড়ায়, আর শুক্তোতে করলা, মেথি, অনেকে নিম পাতাও দেন, এগুলো সবই তেতো স্বাদের। আর এগুলো কিন্তু হজম শক্তিও বাড়ায়, শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখে, আর পেটকেও তৈরি করে নেক্সট ভারী খাবারের জন্য। এখানে পেঁপেগুলো কাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন শুক্তোতে দেওয়ার জন্য 3টে উচ্ছে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে করলাও নিতে পারেন। এখানে উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি পাতলা করে। উচ্ছেগুলো কেটে নিয়েছি, এইভাবে কেটেছি শুক্তোতে দেওয়ার জন্য। আর যেগুলো খুব বড় ছিল সেগুলোকে আর 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন সজনে ডাঁটা নিয়েছি, সজনে ডাঁটাগুলোকে কেটে নেব। এখানে সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, আর এর আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা গোটা বেগুন নিয়েছি, বেগুনটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে সব সবজি কিন্তু খুব পাতলা করে কাটবো। সব বেগুনগুলোও কাটা হয়ে গেছে। এইবারে 2টো আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকেও কেটে নেব। বাঙালির খাবারের পাতে কিন্তু সব স্বাদেরই খাবার থাকে, তাই তেতো দিয়ে শুরু হয় আর মিষ্টি দিয়ে শেষ হয়। তেতো দিয়ে শুরু হচ্ছে কারণ এখানে 1 নম্বর আপনারা জানতেই পারলেন যে এতে হজম শক্তি কিন্তু ভালো হয়। তার সাথে সাথে এই শুক্তো কিন্তু হালকা খিদেও বাড়িয়ে দেয়, আর মুখকেও তৈরি করে দেয় পরের ডাল, মাছ, মাংসের জন্য। আলুগুলো পাতলা করে কাটা হয়ে গেছে। এবারে একটা কাঁচা কলা নিয়েছি, এখানে আমি একটা বড় দেখে কাঁচা কলা নিয়েছি, আপনারা চাইলে 2টোও নিতে পারেন। এবার কাঁচকলাগুলোকে নিয়ে পাতলা পাতলা করে কেটে তার খোসা ছাড়িয়ে নেব। যেহেতু শুক্তোতে অনেক রকম সবজি একসাথে রান্না হয়, যেমন কাঁচকলা, সজনে ডাঁটা, আলু, বড়ি, এই সবেতে কিন্তু খুব বেশি তেল লাগে না, আর এই সবই কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। তাই গরমকালে শুক্তো প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। এখন সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এইবারে এর মধ্যে থেকে কিছু সবজি যেরকম আলু, পেঁপে আর সজনে ডাঁটা নুন জলে সিদ্ধ করে নেব, আর বাকি সবজিগুলোকে তুলে রেখেছি, সেগুলোকে ভাজা করা হবে। এবার জলের মধ্যে নুন দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে দেবো, তাই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। যতক্ষণে কড়াইতে আলু, পেঁপে, সজনে ডাঁটা এগুলো সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি আরেকটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একে একে বাকি সবজিগুলো ভেজে নেব। এখানে আমি প্রথমেই কাঁচা কলা ভেজে নিচ্ছি। কোনো সবজিকেই কিন্তু খুব বেশি ভাজবো না। কাঁচা কলাও এখানে হালকা ব্রাউন হয়ে এসেছে। এবারে কাঁচকলাগুলোকে তুলে রাখবো। এখন ঢাকাটা তুলে যে সবজিগুলো সিদ্ধ হচ্ছিল সেগুলোকে একটুখানি দেখে নেব। এখানে কিন্তু সবজিগুলো খুব বেশি সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। তবে এখানে সবজিগুলোকে কিন্তু 70 থেকে 80%ই সিদ্ধ করব, পুরো সিদ্ধ করব না। এখানে আমি খুন্তির সাহায্যে একটা পেঁপে চেপে দেখলাম যে এটা অনেকটাই শক্ত আছে, তাই জন্য এখন আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। ততক্ষণে আবার কড়াইতে যে কেটে রাখা বেগুন ছিল সেগুলোকে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু হালকা ব্রাউন হয়ে গেলে ভেজে তুলে নেব। এতক্ষণে যে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে 70 থেকে 80% মতো সিদ্ধ হয়ে গেছে। একটা পেঁপে চেপে দেখলাম এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইবারে এটাকে তুলে নেব। সবজিগুলোকে তোলা হয়ে গেলে তার জলটা ঝরিয়ে নিয়েছি, তবে জলটাকে কিন্তু ফেলা যাবে না, এই জলটাকে একটা পাত্রে তুলে রেখেছি। পরে যখন জল দেওয়া হবে শুক্তোতে সেই সময় দিয়ে দেবো, তাই জলটা খুব জরুরি। এখন উচ্ছেটা ভাজা বাকি আছে, সেই উচ্ছেটাও ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শুক্তো দেওয়ার জন্য সব সবজি কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে বাকি আছে বড়ি ভাজা, সেই বড়িটাও কড়াইতে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এখানে বড়ি ভাজা হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর একে একে ফোড়ন দিয়ে দেবো। শুরুতেই আমি 5 ফোড়ন দিয়েছি। এরপর এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা আর ফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে একটু বেশি পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি। এবারে আদা বাটাটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে নাড়াতে থাকবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে আমি তৈরি করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত বাটা। এখানে আমি সর্ষে পোস্ত 2টো একসাথে দিয়েছি, আপনারা চাইলে শুধু সর্ষে বাটাও দিতে পারেন, তবে সর্ষেটা কিন্তু কালো সর্ষে বাটা।
মশলাগুলো কড়াইতে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব খুন্তির সাহায্যে। এরপর এর মধ্যে 250 ml মতো প্যাকেটের দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধ বা অন্য কোনো দুধও ইউজ করতে পারেন। এবারে দুধটা দেওয়া হয়ে গেলে আমি আরেকটা বাটিতে একটু গুঁড়ো দুধও গুলে রেখেছিলাম, সেইটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। আমি গুঁড়ো দুধ দিয়েছি কারণ গুঁড়ো দুধ দিলে স্বাদটা একটুখানি ভালো আসে, তাই জন্য এখানে গুঁড়ো দুধ দিয়েছি। তবে এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর সবজিগুলোকে খুব ভালো করে কড়াইতে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আগে যে সবজি সিদ্ধ করে রেখেছিলাম, যে জলটা তুলে রেখেছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবো। এখানে আপনারা পরিমাণ মতো জলটা দেবেন। আমি যদিও সব জলটা দিইনি, যেটুকুনি দরকার সেইটুকুনি দিয়েছি। তবে এর উপর থেকে আমি খুব অল্প পরিমাণে নুন আর চিনি দিয়ে দিচ্ছি, কারণ যখন সিদ্ধ করেছিলাম তখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম, তাই নুন অলরেডি দেওয়া আছে বলে অল্প পরিমাণে নুন দিয়েছি। আর চিনিও কিন্তু খুব অল্প দিয়েছি, কারণ এর মধ্যে দুধ আছে আবার গুঁড়ো দুধও আছে, দুটোই কিন্তু মিষ্টি স্বাদের। এরপর এর উপর থেকে আমি নারকেল কোড়ানো ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কষানোর সময়ও নারকেল কোড়াটা দিতে পারেন। এবার সব যখন দেওয়া হয়ে গেছে তখন এটাকে খুন্তি দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিগুলো যে 70% মতো সিদ্ধ হয়েছিল সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট পর ঢাকাটা তুলে দেখছি এখানে সবজিগুলো প্রায় ভালোই সিদ্ধ হয়ে এসেছে। এর উপর থেকে আমি ভাজা যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে উপর থেকে ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে সবজিগুলোকে গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এগুলো খুব ভালোভাবে রেডি হয়ে যায়। এখন ঢাকাটা তুলে দেখছি গ্রেভিটাও কিন্তু অনেকটা টেনে গেছে, আর এখানে কিন্তু প্রায় আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি দুধ শুক্তো। এখানে আমি একটা আলু চেপে দেখছি একদম সিদ্ধ হয়ে গেছে, তাই এবারে নামিয়ে নেবো। তবে নামানোর আগে এখানে আমি আগে রাঁধুনি রোস্ট করে রেখেছিলাম, সেইটাকে গুঁড়ো করে নিয়েছি। এর উপর থেকে রাঁধুনি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এর উপর থেকে ছড়িয়ে দেবো ঘি। এখানে ঘিটা আপনারা আপনাদের পরিমাণ আর স্বাদ অনুসারে দেবেন। রাঁধুনি গুঁড়ো আর ঘি দেওয়া হয়ে গেলে এবারে খুন্তি দিয়ে এই মশলা আর ঘিটাকে খুব ভালো করে শুক্তোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তো চলুন এটাকে এখন একটা প্লেটে সার্ভ করে নিই। শুক্তো শুধু একটা খাবার নয়, বাঙালির ঐতিহ্য। প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু শুক্তো দিয়েই খাবার শুরু হয়। এটা আসলে খুব একটা ভালো অভ্যাস আর ব্যালেন্সড খাবারও। তো আপনাদের যদি আমার এই শুক্তো রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের এই দুধ শুক্তোর রেসিপি।